দিনের পর দিন একই রকমের রেসিপি খেতে খেতে যখন বোরিং হয়ে যাবে, তখন এরকম একটা আনকমন রেসিপি ঝটপট বানিয়ে ফেলো। এই রেসিপিটি যদি প্রথম পাতে থাকে, শুধু এটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো চলো তাহলে দেখে নিই একেবারে ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় যেমন লাগবে না, আবার খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগবে না। শুধু রান্নাঘরে ঢোকার সময় প্রথমেই এক বাটি ডাল ভিজিয়ে রেখে দিও, তারপর বাকি কাজগুলোকে সেরে ফেলো। আর যেটা লাগছে সেটা হলো একেবারে ফ্রেশ পুঁই শাকের পাতা। যদিও আমার এই শাকগুলো আগের দিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন রেসিপিটি বানানোর ঠিক আধ ঘন্টা আগে পুঁই শাকের পাতাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়ার পর দেখো এরকম ফ্রেশ হয়ে গেছিলো। তারপর এদিকে যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাও নরম হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা ডালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর শিলনোড়াতে 2টো লঙ্কা দিয়ে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তবে ব্যাটারটাকে বেশি পাতলা করা যাবে না। জল দিয়ে মিক্সিতে বাটলে কিন্তু পাতলা হয়ে যাবে। যাদের কোনো অপশন নেই তারা মিক্সিতে পেস্ট করতে পারো, তবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। তো শিলনোড়াতে বাটতে আমার এমনিতেই ভালো লাগে, আর তোমরা তো জানো শিলনোড়াতেই আমি বাটা, ভর্তা এগুলো বানাতে ভীষণই ভালোবাসি। তো এই যে দেখো এইভাবে কিন্তু ডালটাকে বেটে নিলাম। তো এর মধ্যে খুব সামান্য কিছু মশলা দেব, যেগুলো না দিলেই নয়। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ যত বেশি দেবে ততই খেতে ভালো লাগবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। তারপর এই যে দেখো পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই পাতাগুলোর মধ্যে এইভাবে আমি ডালের বাটাটিকে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবেও তোমরা ডালের বাটা লাগিয়ে ভেজে নিতে পারো, তবে আমি দেখতে সুন্দর হবে বলে চৌকো চৌকো করে মুড়ে নিচ্ছি। এই যে দেখো পাতাগুলোকে মুড়ছি আর একটু একটু করে ডালের বাটা লাগিয়ে দিচ্ছি। আর এই যে মোটা যে অংশটা দেখতে পাচ্ছ, মানে পুঁই শাকের যে মাথার দিকে যে মোটা অংশটা, ওটাকে না একটু জোরে হাত দিয়ে চেপে দেবে। এই যে দেখো আমি চেপে দিলাম, তাহলে কি ওই জায়গাটা ফেটে যাবে, তো তখন খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। তো প্রত্যেকটা পাতাকে এইভাবে আমি ডাল দিয়ে চৌকো শেপে বানিয়ে নিলাম। তোমরা চাইলে পুরো পাতাটাকে লম্বালম্বিও রাখতে পারো। এত সুন্দর টেস্টি হয়, যারা কখনো বানিয়ে খাওনি তারা একবার পুঁই পাতায় মসুর ডাল বেটে এইভাবে বড়া করে দেখো, অসাধারণ লাগে। খুব বেশি সময়ও লাগে না। গরম ভাতের সঙ্গে গরম গরম মুচমুচে এইরকম বড়া থাকলে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর সত্যি গরমের সময় কিন্তু আমাদের এমনিতেই বেশি কিছু খেতে ভালো লাগে না, তো আমি যেদিন এইগুলো বানাই তো শুধু এগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে সেভ করে রেখো, আর পারলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো কালকে তো ছুটির দিন আছে, ঝটপট করে বানিয়ে ফেলো। আর বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আমাকে মেনশন করে বলবে যে কেমন হয়েছে, তাহলে আমিও তোমাদের পোস্টটিকে আমার স্টোরিতে শেয়ার করব।